সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, যার কারণে কাজ না থাকায় উপকূলে অলস সময় ও মানবেতর জীবন পার করছে জেলে পরিবারগুলো। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আয় রোজগার বন্ধ থাকায় দুর্দিন চলছে কক্সবাজার জেলার সাগরে মাছ শিকারী লক্ষাধিক জেলে পরিবারের। তাই বেকার সময়ে কেউ নতুন জাল বুনছেন, আবার কেউ ছেঁড়া জালে জোড়া লাগাচ্ছেন, কেউ কেউ আবার ট্রলার মেরামত করছেন। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এভাবেই বেকার সময় পার করছেন জেলেরা। এবারের ৫৮ দিনের বন্ধে জেলেদের জন্য ৪২ দিনের জন্য চাল বরাদ্দ এসেছে ৫৬ কেজি। তবে অনেক জেলে এখনও পায়নি সরকারি খাদ্য সহায়তা। ভারতের ট্রলারগুলো এসে আমাদের বাংলাদেশ সীমান্ত ঢুকে ইলিশ মাছের এটা ধরে নিয়ে যেত। এখন শুনলাম দুনো দেশে যৌথভাবে অভিযানটা দেওয়া হয়েছে। আশা করি নিষেধাজ্ঞা ছাড়ার পরে সাগরের ইলিশ মাছটা বাড়বে। সরকারিভাবে যেভাবে চাউল দিতে বিভিন্ন উপায় আর ৭৫০ টাকা জ্বালা হাজ করে সারাদিন মজুরি করে ডাল কিনলে মাছ কিনে নেয়, মাছ কিনলে ডাল কিনে নেয়। আর মেন জালে জেলে আজ ৩০ বছর ৭৫ বছর বয়স হই আর বাংলাদেশ স্বাধীন এবার আগলো যে জাল আঙ্গুরে তার আর ফোন দিও নবা আর ফারেলেও নবা আর হইলেও নবা ইয়া কি বেফার আর তো দরিয়া এখন দরিয়াত গেলে মতন আর কি করে প্রশাসন ধরে তো মাঝর হাইয়ের আবার যা করে আছে দূর আর যদি সরকারিভাবে অনুদান পাইতাম বলি আর সাগরে না দেখতাম। এটা চলছিন দিন এমাস মাসে দিব দে ৫০ কেজি বা ৬৫ কেজি আর এমাস মাসে দিতে দিতে যাইলে কোন দই যাইব কি এটা বুড়ো মাথা বাগ করে হাবেল আল্লাহ তারা আর কোনোদিন দুইবার চলি না পাই। এবার একই অর্থ বছরের মধ্যে দুটি নিষেধাজ্ঞাকালীন সময় পড়েছে, তাই বাজেট সংকুলানের কারণে খাদ্য সহায়তা দিতে একটু সময় লেগেছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। সরকার থেকে বিজিএফ সহায়তা প্রদান করা হয়। এবার ৫৮ দিনের বন্ধটা যেহেতু ১ মাস এগিয়ে এসেছে, সেহেতু এবার একই সাথে এই অর্থ বছরে দুটি নিষিদ্ধকালীন সময় পড়ে গেছে, যেটি গত বছর ছিল না। সেহেতু বাজেটের যে একটা বিষয়, সেটার সাথে সামঞ্জস্য রেখে তাদের মানবিক সহায়তাটা দিতে সরকারকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়েছে। কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৫,০০০, যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে ৬,৭৮৪টি। এর বাইরেও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এখানকার লক্ষাধিক জেলে। বছরের পর বছর এ পেশায় কাজ করেও এখনও নিবন্ধনের আওতায় আসেনি অনেকে। এ বিষয়ে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন অনিবন্ধিত জেলেরা। শামসুন নাহার রুমা, আনন্দ টিভি।